বিপিএল 2025 প্রথম প্লে অফ ম্যাচে রংপুর রাইডার্সকে 3 উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্স। শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টস দিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট আর ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্সকে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্স 20 ওভারে 9 উইকেট হারিয়ে 111 রান সংগ্রহ করে। এই ম্যাচে রংপুরের টপ অর্ডার ব্যাটসম্যান সবাই রান করতে ব্যর্থ হয়েছেন। মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুসদিল সাহা মিলে দলকে কিছুটা সম্মানজনক পুঁজি এনে দেন। উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড মালান এই ম্যাচে কিছুই করতে পারেননি। 9 বল মোকাবেলা করে মাত্র 4 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তৌহিদ হৃদয় 6 বল মোকাবেলা করে মাত্র 4 রান করেন। অধিনায়ক লিটন কুমার দাস 4 বল মোকাবেলা করে মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন। কাইল মায়ার্স 13 বল মোকাবেলা করে মাত্র 8 রান করে প্যাভিলিয়নে ফেরেন। 29 রানে 4 উইকেট হারিয়ে অনেকটা চাপে পড়ে রংপুর রাইডার্স। এরপর খুসদিল সাহা এবং মাহমুদুল্লাহ রিয়াদ মিলে দলকে কিছুটা টেনে নিয়ে যান। খুসদিল সাহা 19 বল মোকাবেলা করে 30 রান করেন। 3টি 6 ছিল তার 30 রানের ইনিংসে। মাহমুদুল্লাহ রিয়াদ 26 বল মোকাবেলা করে সর্বোচ্চ 33 রান করেন। দুটো 6 দুটো 7 ছিল তার 33 রানের ইনিংসে। এছাড়া নুরুল হাসান সোহান 24 বল মোকাবেলা করে 18 রান করেন। ফাহিম আশরাফ 3 রান এবং আলিসাল ইসলাম 4 রান করেন। অতিরিক্ত থেকে আসে 3 রান। রংপুর রাইডার্স 20 ওভারে 9 উইকেট হারিয়ে 111 রান সংগ্রহ করে। রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেটের হয়ে বোলিং করেন ক্রিস ওকস। সারোয়ার বোলিং করে 15 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। সিলেটের হয়ে দুর্দান্ত বোলিং করেন এই ম্যাচে খালেদ আহমেদ। সারোয়ার বোলিং করে 14 রান দিয়ে 4 উইকেট শিকার করেন। 3.50 ইকোনমি রেটে বোলিং করেন তিনি এই ম্যাচে। এছাড়া নাসুম আহমেদ এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। সারোয়ার বোলিং করে 12 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। মেহেদী হাসান মিরাজ একবার বোলিং করে 11 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। রংপুর রাইডার্সের 111 রানের জবাবে ব্যাটিং করতে নেমে সিলেট টাইটান্স 20 ওভারে 7 উইকেট হারিয়ে 112 রান করে জয় নিশ্চিত করে। 111 রানের স্বল্প পুঁজি নিয়ে দুর্দান্ত লড়াই করে রংপুর রাইডার্স এবং শেষ ওভারের শেষ বলে জয় পায় সিলেট। সিলেটের উদ্বোধনী ব্যাটসম্যান তুষার প্রথমে উইকেট হারান। 4 বল মোকাবেলা করে মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফেরে দলকে কিছুটা চাপে ফেলে দেন। এরপর পারভেজ ইমন 12 বল মোকাবেলা করে 18 রান করেন। 3টি 4 ছিল তার 18 রানের ইনিংসে। আরিফুল ইসলাম 18 বল মোকাবেলা করে 17 রান করেন। 3টি 4 ছিল তার 17 রানের ইনিংসে। আফিফ হোসেন এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি। 9 বল মোকাবেলা করেন মাত্র 3 রান করে প্যাভিলিয়নে ফেরেন। কঠিন সময় দলের হাল ধরেন স্যাম বেলিংস। 40 বল মোকাবেলা করে 29 রান করেন। একটি 6 ছিল তার 29 রানের ইনিংসে। মেহেদী হাসান মিরাজ 23 বল মোকাবেলা করে 18 রান করেন। একটি 4 ছিল তার 18 রানের ইনিংসে। মঈন আলী 9 বল মোকাবেলা করে 5 রান করেন। এই ম্যাচ জয়ের নায়ক ক্রিস ওকস 4 বল মোকাবেলা করে 10 রান করেন। খালেদ আহমেদ 1 বল মোকাবেলা করে 1 রান করেন এবং অতিরিক্ত থেকে আসে 9টি রান। সিলেট নির্দিষ্ট 20 ওভারে 7 উইকেট হারিয়ে 112 রান করে জয় নিশ্চিত করে। সিলেটের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন রংপুরের বোলাররা। মুস্তাফিজুর রহমান সারোয়ার বোলিং করে 20 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। ফাহিম আশরাফ সারোয়ার বোলিং করে 28 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। নাহিদ রানা সারোয়ার বোলিং করে 21 রান দিয়ে 1 উইকেট শিকার করেন।